রাধে রাধে এভরিওয়ান। আমরা মান্ডিতে রয়েছি। মান্ডির এই হোটেল ছেড়ে এখন চলে যাবো পাঞ্জাবের দিকে। পাঞ্জাব আর কুলুর বর্ডারের এখান থেকে 2 ঘন্টা, আর এখান থেকে আমাদের হোটেল যেতে টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টা। এখন বাজে ঘড়ি কাটায় 9টা, আর আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। এখন যাবো নিচে খাওয়া দাওয়া করতে। গাড়ির উপরে যেহেতু কালকে থেকেই লাগেজ ছিল, তাই আর সেভাবে এখন ড্রেস চেঞ্জ করবো না। সকালবেলায় আমরা বসে এখন খাওয়া দাওয়া করছি। এখানে সকালে লুচি আর আলুর দম রয়েছে, তাই এখন আমি খেতে বসে পড়লাম। আমি এখান থেকে তরকারি আর লুচিটা নিয়ে নিলাম। এই হচ্ছে আলুর দম। এখানকার রান্নাগুলো এরকমই হয়, এগুলো বেশ সফট আর খাস্তাও আছে। রান্না খুব সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার বাকি কথা হচ্ছে। এখন আমরা হোটেল ছেড়ে দিলাম, প্রায় 10:30 বাজে। পাঞ্জাবে গিয়ে কথা হচ্ছে। টানা 6 ঘন্টা জার্নি করে আসলাম। এই ধাবার সামনে আমাদের গাড়িটা দাঁড়ালো। এখন 4টে বাজে, 4:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিতে বললো, কারণ আমরা এখন বর্ডারে যাবো, ওয়াঘা বর্ডার। অনেক আইটেম রয়েছে, বাট এখন আমার কিছু ভালো লাগছে না। আমি ভেবেছি লস্যি খাবো একটা, তো ওরা ওখানে খাবার নিয়ে নিয়েছে, কুলচা থালি। ওদের থালির সাথে লস্যি এসেছিল, আর সেই লস্যি এখন আমি খাবো। আর মেয়েদের আলাদা লাইন আর ছেলেদের আলাদা লাইন, এরকম সারিবদ্ধভাবে আমরা হেঁটে চলেছি প্যারেড দেখার জন্য। ঠিক ওই দিকটায় যাব। ফাইনালি এইখানটায় চেকিং এর পর সোজা চলে যাব আমরা ওই দিকটা বলে। आप सभी दर्शकों से निवेदन है, कृपया थीम सॉन्ग के पीछे गुनगुनाने का प्रयास करें। धन्यवाद।
রাইড শেষ, তাই সবাই বেরিয়ে যাবে আস্তে আস্তে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তাই এখন প্যারেড দেখার পর সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা এখন বেরিয়ে যাবো। এখন আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। এখন বাজে ঘড়ি কাটায় 7:30, আর এমন সময় আমাদের গাড়িটা এসে থামালো আমাদের হোটেলের সামনে। হোটেলের এন্ট্রান্সটা ঠিক এরকম। চলো আমাদের রুমে যেয়ে কথা হচ্ছে। লিফটে করে এখন উপরের দিকে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে। এই হচ্ছে আজকের রুম। ঘরে এসে জিনিসপত্র রেখেছি এইভাবে। আর প্রত্যেকটা হোটেলের রুমই কিন্তু খুব সুন্দর ছিল, আর হোটেল যে ম্যানেজার ছিলেন তাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। পাঞ্জাবে আসার পর আমাদের হোটেল এটা, আর এদিকে রয়েছে বাথরুম, গিজার। এখন লাগবে না গরম যেহেতু। চলো এখন ফ্রেশ হয়ে যদি সাইডে যাই সাইডে যাব, না হলে আমাদের এখান থেকে হোটেল থেকে একটুখানি দূরেই হচ্ছে গোল্ডেন টেম্পল। সো এই স্বর্ণ মন্দির দেখতে কিন্তু যাবো। জালিয়ানবাগ আরো অনেক কিছু আছে। কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি? দেখতে থাকো কন্টিনিউ, আশা করি খুব ভালো লাগবে। মনে পড়ছে এই ধাগাটার কথা। সেই সিমলা থেকে মানালি যাওয়ার সময় এই ধাগাটা মন্দির থেকে পরিয়ে দিয়েছিল, তবে এই ধাগা 3 দিনে বেশি পড়তে নেই, তাই খুলে ফেললাম। এখন হোটেল থেকে বেরোলাম। এখন ঘড়ি কাটায় বাজে 9:10, আর এখানকার দোকানপাট প্রায় বন্ধ। আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলের দিকে। এই রাস্তা দিয়ে আসার পর আমরা এখন এই রাস্তা ধরে সোজা চলে যাবো। রাত্রিবেলা এই দিক দিয়ে আসার পর এই যে ধরম সিং মার্কেট চক এটা দেখাচ্ছে, ওখানে ধরম সিং রয়েছে, ঠিক আছে। চলো আমরা এখন এই দিক দিয়ে যাবো। এই ধরম সিং চক মার্কেটে এলাম আমরা এখন পাঞ্জাবের। এই মার্কেট বেশ সুন্দর লাগলো রাত্রেবেলা, এত দর্শক। এখানে এই জালিয়ানবাগ হয়ে চলে যাবো গোল্ডেন টেম্পলের দিকে। এই রাস্তার বাঁক নিয়ে চলে আসলাম সোজা, আর এই রাস্তার শেষে এখানটায় জুতো রাখতে হয়, আর জুতো রেখে ঠিক এইখান দিয়ে হেঁটে ওই সাইডে যেতে হবে। এখন এখান দিয়ে আমরা ঘুরে চলে যাবো মন্দিরের ভেতরের দিকে। গোল্ডেন টেম্পলে ঢোকার আগে এখানে কিন্তু জল দিয়ে পা ধুয়ে, ওখানে হাত ধুয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে গোল্ডেন টেম্পল, রাতের পরিবেশ। এখানটায় কিন্তু গোল্ডেন টেম্পলের ভেতরে প্রবেশ করতে হলে কিন্তু মাথায় এইগুলো পরে ঢুকতে হয়। এখান থেকে গোল্ডেন টেম্পলটা তোমাদের দেখে দিলাম একবারে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কারণ খুব ভালোভাবে ভেতরে ঢুকবো, কারণ প্রচুর লাইন পড়েছে ওইখান দিয়ে, দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। সো এই দোকান থেকে মিল্ক কুলফি বাদাম নিয়েছিলাম 60 টাকা। এই হচ্ছে সেই বোতল। চলো খেয়ে দেখা যাক। টেম্পল ঘুরে চলে আসলাম হোটেল, আর এখন খাওয়া দাওয়া করবো রাতেবেলা আমাদের খাবার দাবার ছিল এই যে। আমাদের এখানে রয়েছে পনির, এখানে রয়েছে আলু তরকারি, আর এখানটায় রয়েছে ডাল আর রুটি রয়েছে, বেশ অনেকগুলোই। ভাত খাই না, রাতের রুটি খাই বেশিরভাগ দিন, তাই চলো খাবারগুলো ভাগ করে নিই। পাঞ্জাবে আসার পর আমাদেরকে রুটি ভাত দুটোই দিয়েছিল। এখানে ডাল, পনির আর সবজি নিয়ে নিয়েছি, আর এখানে নিরামিষটা মানে রেস্ট্রিকশন প্রচুর, আমাদেরকে আলাদা টেবিলেই বসিয়ে দিল। সো এখন আমি ট্রাই করতে চলেছি আলুর তরকারি। অসাধারণ গাইজ। পনির পনিরটাও খুব সুন্দর হয়েছে, আর মুখে লেগে থাকার মতো পনিরটা। ডালটাও খুব সুন্দর, অসাধারণ, কোনো কথায় তুলনাই নেই। মানে খাবারটা এতটাই সুন্দর, পাঞ্জাবি রান্না, পাঞ্জাবি স্টাইলে। দেখাচ্ছে কাল সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম খাবার টেবিলে, আর এখান থেকে এখন খাবার দাবার খেয়ে নেবো। সকাল সকাল আমাদের খাবার টেবিলে লুচি তরকারি হাজির। So yummy, so tasty. সব জায়গায় এখানে আলু একদম ঘুটে যায়।
এখন আমাদের গাড়ি যাবে না, কারণ এখানে ছোট মার্কেট, রাস্তা ছোট, তাই এখান থেকে আমাদের ড্রাইভারই গাড়ি ঠিক করে দেবে। বেরিয়ে যাব মার্কেটের দিকে, আর মার্কেট তো ঘুরবোই আজকে, সেই সাথে ঘুরবো হচ্ছে গোল্ডেন টেম্পল যাওয়ার কথা আছে এখন। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগে। এই অটোতে করে এখন যাব আমরা। ये अंगूठी से निकलता है लाइट ठंडा बिल्कुल पतला और गर्म 15,000 টাকা सामने सबसे बढ़िया फोल्ड करके जिम में डाके ले लाखे में से शुरू होता है। बड़ी बड़ी लाइटें लगी होंगी, बड़ी बड़ी ऐसी होंगी, ये इधर लाइट का गर्म सॉफ्ट ये चीज ये वाली है 15,000 টাকা। 950 ये 800 कौन सा ये 1000 টাকা ना वो वाला 850 व्हाइट कलर में दिखाइए। पूर्ण लाकड़ा रहने पड़े अंदर पड़े लता लता গলি দিয়ে আসলাম প্রথমত এই যে এখান দিয়ে, আর এই দোকান থেকে জিনিস কেনাকাটার পরে চলে আসলাম এই দোকানে। এখান থেকে শাল দেখবো, ভ্যারাইটিস। क्वालिटी देखते हो थोड़ा टाइम लगता है दादा पसंद करने को। শাল ওখানে সুন্দর সুন্দর ছিল। ওই যে মহিলাটা রশির কথা বলছিল ওই দোকানে। হ্যাঁ, ওই দোকানে সুন্দর সুন্দর শাল ছিল। আর শালগুলো আমি দামি শাল কিনতাম ওখান থেকে, আর এই ছাতা আমি কিনতে যাই এখানে। जैसे भी तो ये दिखा रहा ना आपको शॉल में जैसे लेना प्योर वूल का, फिर ये ले এখন থেকে কিনবো। তুই বলেছিস পাঞ্জাবি শাল ভালো পাওয়া যায়, তুই তাই জানিস, তুই সবই ভুল জানিস। ये देखिए শোনো এই যে লেডিস শাল, এই যে আমি এনে নেবো না। আচ্ছা সমস্ত मतलब क्वालिटी देखो पकड़ के इसकी পশমিনা, হ্যাঁ পশমিনা চাইয়ে। তুই আমার কি জন্য ফ্রি আছে, আমার এখন মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু তুই বললি পাঞ্জাবি, তুই বললি পাঞ্জাবি ভালো, পাঞ্জাবি ভালো। তুমি জানো এখানে পশমিনা শাল পাওয়া যায়, কিন্তু কি রকম না না নেই নেই, আমি দেখবো না, বের করতে বারণ করো। আমি ওই দিকে যাবো। उल नहीं चाहिए, उल नहीं चाहिए, प्योर। ये मैडम पश्मीना सेमी पश्मीना ये वाला ये पश्मीना आ गया फिर 1500 টাকার শাল। কালারে পছন্দ হচ্ছে না আমার। বেশি নেবো আমি, খুলতে হবে না, আগে খুলতে হবে না। कलर दिखाइए पहले, ब्लैक हाँ कलर जो बोलो ऊपर से दिखाइए, ये व्हाइट बाद में बेज ग्रीन गाजरी ये कलर ग्रीन व्हाइट ওইটা ভালো লাগে। এই যে মাঝখানেটা, হ্যাঁ না ওটাও ভালো লাগে। না না ওই কালোটা দেখি, কালোটা দিদার জন্য। ये जो कलर है किसी के साथ मैचिंग करने की जरूरत नहीं पड़ती। ओह माय गॉड। ऑल इंडिया सप्लाई है शॉल की। ये हमारा इधर का फैक्ट्री की पुटी साला अपना बनता है। दिल्ली लुधियाना बड़ा बाजार कोलकाता कश्मीर मनाली हर जगह जाता माल। ज्यादा मांग रहे हैं मैंने तो कम এটা बताया। এটা 6000 না দাম বেশি বল रहा है। अभी मैडम आप प्योर ज्यादा पश्मीना मांग रहे प्योर हैं, पश्मीना ये सेमी पश्मीना होता है। ये सेमी है, आपको प्योर में दिखाया है। हाँ ये देखो पीस हाँ तो सारा रैपिड वूल का होता है ये। दादा आपका नाम क्या है? अच्छा, दादा के साथ आज बहुत दिन से घूम रहे हैं। तो कितने दिन हुए आपके साथ घूम रहे हैं? 7 दिन। और बहुत अच्छा लगा आपसे मिलके। कभी फिर मिलेंगे। कोई गलती हो जाए तो माफ कर देना। नहीं नहीं हाँ कोई गलती नहीं है भाई। আমাদের মার্কেট করা কমপ্লিট, কারণ কি এখানে সকাল সকাল আগে মার্কেট ঘোরাই, তারপরে মন্দির, তারপরে জালিয়ানবাগ। তো এখন গোল্ডেন টেম্পলে আবার যাবো, আর এখন ভেতরে ঢুকবো, যতটুকু দেখাতে পারবো ওই বাইরে থেকে। দিনের বেলা এই ধরম সিং মার্কেটটা দেখো কতটা সুন্দর লাগছে। এখান থেকে এখন সরে চলে যাবো টেম্পলের দিকে। চিনতে পারছো কালকে রাত্রে যে রাস্তা দিয়ে গেছে, এখন সেই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। এখানে ধরম সিং মার্কেট সকাল সকাল দেখতে পাচ্ছি অনেক দোকানপাট খুলেছে, তবে এইখানকার ফেমাস তরোয়াল কিন্তু এইগুলো, এই যে পকেটে করে নিয়ে ঘোরা বেলায়। আর এখানটা দেখতে পাচ্ছি প্রচুর চাবরিং রয়েছে, এখানে রয়েছে এখানকার পাঞ্জাবি বালা। তোর কি এগুলো পছন্দ হয়েছে? না আমি তো কিন্তু আমি তো হচ্ছে
আমি নেবো কিনবো কত ये कितने का है? 1000 स्टील का हाथ का बना हुआ है, मार्केट में 1500 का बिकता है, हमारा होलसेल का रेट है। এখানে হোলসেল রেট বলছে। এখানে প্রচুর আইটেম রয়েছে, তোমরা আসলে নিতেই পারো। প্রচুর শাল আইটেম রয়েছে, আর দেখতে পাচ্ছ পাঞ্জাবিদের বালা, যেটা খুবই ফেমাস সেটা, আর অনেক জিনিসপত্র। এখানেও যে গিটার, তবলা, ইনস্ট্রুমেন্ট রয়েছে প্রচুর। এখানেও রয়েছে ইনস্ট্রুমেন্ট, শাড়ি, এখানে বাচ্চাদের জিনিসপত্র। ভালোই লাগছে জিনিসপত্রগুলো দেখতে। আর এবার খাবার দোকান, লস্যি ফস্যি রয়েছে, সব খুবই ভালো, ফেমাস লস্যি এখানকার। এখানকার সৌন্দর্যটাই আলাদা। তো ওখানে জুতো খুলে রাখতে হবে, আর জুতো খুলে রেখে দিলাম আজকে। আর এখন এদিক দিয়ে ওই টেম্পলের মধ্যে যাবো, যেভাবে কাল রাতে গেছিলাম। গোল্ডেন টেম্পল যাওয়ার জন্য এদিক দিয়ে বেশ সুন্দর করে একটা রাস্তা করে দিয়েছে। এইভাবে এগিয়ে যেতে হয় হেঁটে, দেখো। আর এগুলো রাত্রেবেলা তুলে দেয় আবার। এইখান থেকে হাত ধুয়ে নিতে হবে সবাইকে, দিয়ে তারপরে আবার হেঁটে ওখানে যেতে হবে। ভিতরে চেকিং এর পর এভাবে ঢুকে যেতে হয় সিঁড়ি দিয়ে সবাইকে। আর ওই যে গোল্ডেন টেম্পল, আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখান দিয়ে সোজা লাইন দিয়ে চলে যাব। এই চটে ছালা বেছানো রয়েছে, কারণ কি এই ছানের উপর গরম, তাই এর উপর দিয়ে গেলে পরে পায়ে গরম লাগবে না। এখানে দেখতে পাচ্ছি সুইমিং পুল আছে, এখানে সবাই স্নান করছে, বেশিরভাগই দর্শনার্থীরা। এখানে প্রত্যেকদিন ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়, আর ওখান থেকে বেশ সুন্দর মেজে ঘষে পরিষ্কার করা হয়। গোল্ডেন টেম্পলের পাশে এখানে নাকি অমৃত পড়েছিল, সেই জন্য এখানে যারা নাকি স্নান করে তারা নাকি অমৃত সমান লাভ পায়, এটাই শুনলাম এখান থেকে। আমি চলে আয়। আজকে পাঞ্জাবি স্বর্ণ মন্দিরের লঙ্গরখানায় খেতে বসেছি। এখানে রুটি দিয়েছে, তরকারি দিয়েছে, আর এখানে পায়েস নিয়েছে, যেহেতু পায়েস বেশি খায়। বাটিতে করে গরম জল দিয়ে গেছে, তরকারি দিয়েছে এরকমভাবে। তো চলো খাওয়া যাক। জিরা রাইস দিয়েছে সোয়াবিন দিয়ে। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের টেম্পল ঘোরা কমপ্লিট, এরপর যাবো জালিয়ানওয়ালাবাগ দেখতে। এখানে যতটুকু ভিডিও করা যায় ততটুকু ভিডিও করেছি, যেখানে যেখানে পারমিশন পেয়েছি করেছি। ওদের থেকে পারমিশন নিয়েছি, দারোয়ানদের থেকে। ওদের থেকে এখন ফ্রিজ ম্যাগনেট নিল দুটো, 40 টাকা করে 80 টাকা নিল। এইখান থেকে আমরা কালকে রাত্রে কুলফি খেয়েছিলাম, আর এখনো কুলফি খাবো। আমরা কিন্তু এখন জালিয়ানওয়ালাবাগের সামনেই রয়েছি। কালকে রাত্রেও দেখাচ্ছিলাম, কিন্তু প্রবেশ করিনি। এখান দিয়ে সোজা চলে যাবো এখন জালিয়ানওয়ালাবাগের মধ্যে। সমস্ত পর্যটকরা এই দিক দিয়ে চলে আসে, আর এদিক দিয়ে এসে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের মন মতনভাবে ঘোরে এর মধ্যেই। তো চলো, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর হয়, তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। জালিয়ানওয়ালাবাগ অমৃতসর শহরের একটি ঐতিহাসিক স্থান, যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য পরিচিত। এখানে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে একটি সংগ্রহশালাও রয়েছে, যেখানে এই হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এটা হচ্ছে অমর জ্যোতি, মানে সব সময়ই জ্বলে এই জায়গাটায় আগুন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ছিল ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরের 1919 সালে 13 এপ্রিল সংঘটিত একটি মর্মান্তিক ঘটনা। এই দিনে ব্রিটিশ সৈন্যরা একটি শান্তিপূর্ণ সমাবেশ গুলি চালায়,
যার ফলে বহু লোক নিহত ও আহত হয়। এই ঘটনার স্মরণে জালিয়ানবাগে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে এখানটায় যে চক দিয়ে দেখো নিশানা করা রয়েছে, সেই নিশানাগুলো কিন্তু অ্যাকচুয়ালি গুলি করা হয়েছিল, সেই গুলির দাগ। এই যে চক দিয়ে দাগানো এগুলো হচ্ছে গুলি করা হয়েছিল, সেই গুলির দাগ। এই যুদ্ধের কারণ ছিল রাওলাট আইনের প্রতিবাদে এবং স্বাধীনতা সংগ্রামী সাইফুদ্দিন কিচলি ও সত্যপালকে গ্রেপ্তারের প্রতিবাদে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এই দেওয়ালের বর্ণনা করা রয়েছে বুলেট মেকার্স। দিস ওয়াল হ্যাজ ইটস ওন হিস্টোরিয়াস significant as it has 36 bullets marks. ব্রিটিশ সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে সৈন্যরা সমাবেশ স্থলে প্রবেশ করে এবং কোনো সতর্কতা ছাড়া গুলি চালায়। বুলেটের নিশানগুলো দেখতে পাচ্ছি। মেবি এই জায়গাটা কোনো থিয়েটার বা শো টাইপের হয়, বলতে পারলাম না। অনেক চেয়ার পাতা ছিল। কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এই রুমটির মধ্যে বেশ কিছু ঐতিহ্য সাজানো রয়েছে, আর এর মধ্যে একটা শো চলে। এটা হচ্ছে শহীদ ওয়াল, আর ওটা হচ্ছে গ্যালারি 3। এই হত্যাকাণ্ডে বহু লোক নিহত ও আহত হয়। সরকারি হিসেবে নিহতের সংখ্যা ছিল 379 জন, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। তো এই বুলেটের নিশানাগুলো এখানেও সুন্দরভাবে মার্কিং করা রয়েছে। এই কুয়োটার মধ্যে লোকে নিজেদের জীবন বাঁচানোর জন্য এই কুয়োর মধ্যে ঝাঁপ মেরেছিল। 120 জন মৃত শহীদ বার করা হয়েছিল পরবর্তীতে। বন্ধুরা, এই ঐতিহাসিক জালিয়ানবাগ তোমাদের কেমন লাগলো এই জায়গাটা ঘুরে অবশ্যই কমেন্টে জানিও। আর এই জায়গাটা সম্পর্কে হয়তো খুব কম ঐতিহাসিক তথ্য আমি তুলে ধরতে পেরেছি, হয়তো অনেক কিছু বলতেও পারিনি। ভুল ত্রুটি হলে ক্ষমা করো ছোট ভাই হিসেবে। পাঞ্জাবের এই 3টে জায়গায় ছিল, এই 3টে জায়গায় খুব দেখানোর ইচ্ছে ছিল, দেখিয়ে দিলাম। পরন্ত বিকেলে আমরা ওখান থেকে নিমু পানি খেতে আসলাম। এখানটায় আমরা ট্রাই করো কেমন। আমার এইটাই ভালো লাগে, টক ভীষণ টক, ভালো 30 টাকা। সেই স্বাদ, সেই স্বাদ। একবার খেয়ে মনে হচ্ছে খেয়েই নি পুরোটা, তাই না? হ্যালো, জল দিয়ে ঘুটা প্রত্যেকে আমাদের বাড়িতে অনেক ভালো লাগে। পরন্ত বিকালে আরো একবার আসলাম, মানে যতই দেখি ততই যেন মনে হয় আরো দেখি। ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও বানাতে, তবু দেখার ইচ্ছা মিটছে না। এখানে আসলাম ওয়াটারফল দেখতে। হ্যাঁ চলো। এই ওয়াটারফলটা দেখতে আসলাম। আর পরন্ত বিকেলটা এতটাই সুন্দর লাগছে, কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। মার্কেটের মধ্যে জালিয়ানবাগের ঠিক ওই সাইডে আর এই সাইডে বেরোনোর গেটের মুখে এই জায়গাটা একটা বেশ সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এটা কি ঢং একটু বল তো, এটা কি ঢং একটু বল। আইসক্রিম। মিউজিয়ামটা বন্ধ ছিল। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, আর আজকে আমাদের হোটেল থেকে সাইড সিন ঘুরতে আসার জন্য অনুরোধ করলো। তাই একটা মন্দির আছে, তো এখানে প্রচুর দোকানপাট রয়েছে, যেমনটা হয় মন্দিরের আশেপাশে। এখানেও রয়েছে জুতো রাখার জায়গা। আমরা জাগো টেম্পলে যেতে পারিনি, তো কি হয়েছে, এখানেও কিন্তু বজরংবলী রয়েছেন।
এটা হচ্ছে এখানকার সব থেকে ওল্ডেস্ট টেম্পল। ওদিকটা হচ্ছে নতুন 2016 সালে মন্দির নির্মাণ করেছে। আমি এর মধ্যে প্রবেশ করেছি, ওখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল আর জগন্নাথ বলরাম সুভদ্রার। আর এটা হচ্ছে ভগবান বাল্মীকি তীর্থ। একটা মিক্স ফ্রুট নিলাম 30 টাকা দাম, আর জুস খেয়েছিলাম, খুবই ভালো। এই মিক্স ফ্রুটটা ট্রাই করে দেখো এখানে আসলে। আমাদের গাড়িটা এখানে রাখলাম আর আসলাম একটা মন্দিরে, এখানকার লোকাল মন্দির যাওয়ার রাস্তায় এখানটায় জুতো রাখার জায়গা আছে। তবে এখানে দেখতে হচ্ছে প্রচুর পুজোর সামগ্রী রয়েছে পুজো দেওয়ার জন্য, ফুল প্রসাদের দ্রব্য আর এদিকে মিষ্টির দোকান, সবকিছু রয়েছে এখানে। এটা হচ্ছে লক্ষ্মী, এখানে মহাদেব বসে আছেন। ঢুকলাম আর এইখান দিয়ে বেরোলাম। রামেশ্বরমের প্রত্যেকটাই তো রামেশ্বরমের মূর্তি দেখতে পাচ্ছি বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপে। রামেশ্বরম যা ছিল এখানে সবই দেখিয়ে দিলাম তোমাদেরকে। কি রয়েছে শিবলিঙ্গ, প্রচুর ঈশ্বর প্রতিমা এখানে রয়েছে। দেখো আমার মামা ঢুকছে, গদার মতন চেয়ার, এখানে আবার জল রয়েছে। হর হর মহাদেব, রাধা বল্লভ লাল কি জয়, রাধা বল্লভ লাল কি জয়, রাধা বল্লভ লাল কি জয়। এখানে আসলাম সবাই পুজো দিতে, এখানে আসলাম পুজো দিতে আমরা। এখানটা ঠান্ডা জলের ব্যবস্থা করা রয়েছে। ফাইনালি আমাদের গাড়িতে লাগেজ তোলা কমপ্লিট, আর এখন যাবো স্টেশনের দিকে। আমাদের 14 দিনের ট্যুর কমপ্লিট হলো, আর পাঞ্জাব থেকে বাড়ি চলে যাচ্ছি। পাঞ্জাবের দই লস্যি গাইজ খাচ্ছি, তাও আবার প্রীতম ধাবা থেকে। সো গাইজ আমরা এসেছিলাম এই যে প্রীতম ধাবাতে, আর এখান থেকে আমরা কুলচা নিয়ে নিলাম, লস্যি খেলাম, লস্যিটা খুবই ভালো ছিল। আমার এখানকার নাকি ফেমাস খাবার পাওয়া যায় এখানে প্রচুর। এখন ঘড়ি কাটা বাজে 5:31, আর ট্রেন ঢুকে গেছে। B2 এর RAC সিট পড়েছে এখানে 5টা, তো ওইখানে B5 এ পড়েছে 2-3টে, একটা কনফার্ম আছে আর বাকিগুলো ওদিকে। চলো পরে অ্যাডজাস্ট করে নেবো। লোয়ার সিট পড়েছে, এখানে আছে 5 জন, এরকম করে 3টে সিট পড়েছে নিচে। এখানে সিট পড়েছে আমাদের এই জায়গাটায়। চলো, আমাদের এখানে RAC সিট পড়েছে 2টো, এটা এখনো কনফার্ম হয়নি, বাট আমার ওখানে সিট পড়েছে। অমৃতসর জংশনের ট্রেনটা এখন 104 থেকে 106 কিলোমিটার পার আওয়ারে চলছে ট্রেনের গতি। ট্রেন থেকে ম্যাগি নিয়েছিলাম 50 টাকা প্লেট, এখানে ভাই রেডি করছে আমার জন্য। এরপর রাতের খাওয়া দাওয়া সেরে রেডি ছিলাম কখন বারাণসী ঘাট দেখবো। সো গাইস, এই যে বেনারসি ঘাট, এই সেই ঘাট, এই যে হাত প্রণাম, হ্যাঁ ওগুলো অনেক। এই দেখ ঘাটের সেই নৌকা। 9:25 নাগাদ আমাদের হাওড়া মেল অমৃতসর এসে থামলো প্ল্যাটফর্মে। এখানে এই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সো লাভ ইউ অল, আর রাধে রাধে।